হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম স্কেচওয়্যার নিয়ে। সো দেখেন, আমি অ্যাপটি ওপেন করে দেখাই। সো আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? ওয়েটিং ফর নেটওয়ার্ক, ঠিক আছে? সো এরকম দেখাচ্ছে। আমি এখন ডাটা অন করে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই। সো আমি এখন লাইভে আপনাদের সামনে ডাটা অন করলাম। আপনারা নিজেরাই দেখেন এভরিওয়ান। সো এরকমভাবে আমার লোডিং হচ্ছে। সো এই কাজটি আপনারা কিভাবে করবেন আজকে লাইভে সেটা শিখিয়ে দেবো। সো ভাই, আমি এতদিন যাবো স্কেচওয়্যার নিয়ে কোনো ভিডিও আপলোড করি নাই। তার কারণ থাকে জানেন, আমি যখন স্কেচওয়্যার নিয়ে ভিডিও আপলোড করবো তখনই আপনারা ভিডিওটি কোনো লাইক করেন না, কোনো কমেন্ট করেন না, ঠিক আছে? ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের মতামতগুলো তো আমরা জানতে পারি না। এই জন্য ভাই আমি এতদিন যাবার ভিডিও আপলোড করি নাই। সো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখা যাক, আমি তো ভিডিওগুলো আপলোড করি, দেখা যাক আপনারা কিরকম আমার ভিডিওগুলোতে সাপোর্ট করেন, ঠিক আছে? এখন অনেকটাই ব্লগ করেছি এভরিওয়ান, আমরা চলুন মূল ভিডিওটি শুরু করি। এই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে স্কেচওয়্যার অ্যাপটি। সো এটা আমি ওল্ড ভার্সনটি ব্যবহার করছি। যদি আপনারা নতুন ভার্সনটি ডাউনলোড করেন তো নতুন ভার্সনটি আপনারা কোথায় পাবেন? ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, নতুন ভার্সনের লিঙ্ক, ঠিক আছে? ওইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আসার পর আপনারা কি করবেন, নতুন একটি প্রজেক্ট তৈরি করবেন। সো প্লাস এখানে ক্লিক করবেন। সবাই এগুলো জানি, এখন নতুন করে আর বলার কিছু নেই। আমি এখানে নেট লোডিং অ্যাপের নাম এটা দিলাম, তারপর ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। ওকে, সো এরকমভাবে আসবে, ঠিক আছে? এরকমভাবে আসার পর আপনারা এখান থেকে লেনার বি নেবেন, ঠিক আছে? লেনার বিটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। তারপর আপনারা কি করবেন, এখানে হোয়াইট এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট করে দেবেন। এই যে সবার উপর এটা সিলেক্ট করবেন, তাহলে দেখেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে নেবেন হচ্ছে টেক্সট ভিউ 1 এটা নেবেন। তারপরে হচ্ছে নিচে আসবেন, এই যে এইদিকে একটু নিচে আসবেন। এই যে এখানে দেখেন লেখা আছে প্রগ্রেস বার। ওকে, সো এটা আপনারা জাস্ট টেনে এনে এখানে দেবেন। এবং আমরা যে লেনার নিয়েছি কিছুক্ষণ আগে, এই যে খালি লেনার, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর এই যে দেখেন এখানে লেখা আছে গ্রাভিটি, এখানে একবার জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেন্টার ভার্টিক্যাল এন্ড সেন্টার হরিজন্টাল এই দুইটা টিক মার্কেট করে দেবেন। তারপর সিলেক্ট, দেখেন এগুলো মাঝখানে চলে আসলো। এখন আমরা এখানে নেব একটা হচ্ছে ওয়েব ভিউ। সো আবারও নিচে আসবো, এই যে দেখেন এখানে লেখা আছে কি ওয়েব ভিউ, এইটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। ওকে, সো ওয়েব ভিউর উপর ক্লিক করে আমরা এই যে দেখেন হাইস, আমরা এটা এখানে একবার ক্লিক করব। এখান থেকে আমরা এইটা দ্বিতীয় যেটা আছে এটা সিলেক্ট করে দেবো। আচ্ছা, আমরা দ্বিতীয় না, আমরা এটা সবগুলো 0 ডিপি করে দেবো। এই যে এটা হোয়াইট, এটাও 0 ডিপি করে দিলাম। তারপর হাইস, এটাও আমরা 0 ডিপি করে দেবো। ওয়েব ভিউটা, ঠিক আছে? ওয়েব ভিউটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমরা এখন টেক্সট ভিউ এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সাইজটা বাড়িয়ে দেবো হচ্ছে 20 SP করে দেবো। তারপর এই যে এখন এইটা প্রগ্রেস বার, এখানে একবার ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখেন প্রগ্রেস বার স্টাইল, এখানে ক্লিক করে এটা দ্বিতীয় যেটা আছে এইটা সিলেক্ট করে দেবেন। তারপরে এই এখন আমাদের কাজ হলো ইভেন্টে যাওয়া, ঠিক আছে? এই যে উপরে দেখেন ইভেন্ট, এখানে আসার পর এখান থেকে আমরা যাব হচ্ছে অন ক্রিয়েটে চলে আসবো। এখানে আমরা কম্পোনেন্ট এখানে ক্লিক করে ভেরিয়েবল থেকে, ভেরিয়েবল তো অটোমেটিক সিলেক্ট করা আছে, অ্যাড ভেরিয়েবল থেকে আমরা একটি ভেরিয়েবল নেব। এই যে এটা সিলেক্ট করব, প্রথম যেটা আছে। ওকে, সো এটা সিলেক্ট করে আমরা এখানে একটি নাম দেব। তারপর অ্যাড বাটনে ক্লিক করব, আমরা নাম দেব হচ্ছে ইটস ইউরো। ওকে, তারপর অ্যাড করে দিলাম। দেখেন আমাদের এইটা নেওয়া হয়ে গেছে আমাদের ভেরিয়েবল থেকে একটা, ঠিক আছে? এখন আমরা আবারও এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে অপারেটর, এখান থেকে আমরা এই যে অ্যাড সোর্স ডাইরেক্টলি, সো এইটা আমরা কি করব, টেনে এনে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? এখন আমাদের এখানে একটি কোড পেস্ট করতে হবে। এই কোডটি আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? সো আমি এখানে তারপর দেখেন এখানে ক্লিক করলাম, এখানে কোডটি পেস্ট করে দিলাম। এখন এই যে আপনারা এখানে ভেরিয়েবলে তো আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন। এই যে আমরা এটা নিলাম, যে কোনো নাম দিতে পারেন ভাই, কিন্তু আপনাদের কোডে সেটা নামটা চেঞ্জ করে দিতে হবে। সো এই নামটা যদি দেন ইস এরর, সো তাহলে আপনাদেরকে নামটা চেঞ্জ করতে হবে না। আমি কোডে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর আপনারা ইস এরর এই নামটি খুঁজে নেবেন, ঠিক আছে? এই যে নামটি এখানে দেওয়া আছে, সো এখান থেকে আপনারা জাস্ট যেই নাম দেবেন ওই নামটা এখানে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? সো এইভাবে আপনারা সব কোড দেখে নেবেন কোন কোন জায়গায় ইস এরর লেখা আছে, ওই নামটা জাস্ট চেঞ্জ করে দেবেন। এই যে এখানেও লেখা আছে, সব জায়গায় আপনারা জাস্ট খুঁজে নেবেন। এখন তো আমরা এইটা করলাম। এখন এরকম ভাবে, আচ্ছা এখানে আমরা লিখে দিয়ে হচ্ছে, এখানে আমরা টেক্সট ভিউ না, এখানে দিয়ে দেবো হচ্ছে পার্সেন্ট। ওকে, পার্সেন্টটাই দিয়ে দিই এখানে, হ্যাঁ এরকমভাবে। তারপরে আমরা তো এখন মেইন পেজে আসছি। সো মেইন পেজ থেকে আমাদের হোম পেজে যেতে হলে আমাদের আবারও একটি অ্যাক্টিভিটি নিতে হবে। সো অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমরা এখানে একবার ক্লিক করব। তারপর উপরে দেখেন লেখা আছে প্লাস আইকন, এখানে ক্লিক করব। তারপর এখানে নাম দেবো হচ্ছে হোম। এই নামটি আপনারা হোম পেজের নামটি, মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যেহেতু হোম পেজে যাচ্ছি সেজন্য এটা হোম পেজ দেবেন। আর অন্যথায় অন্য নাম যদি আপনারা দেন তাহলে সেই নামটা আপনাদের কোডিংয়ে পরিবর্তন করতে হবে। সো আমি আপাতত এখানে হোম লিখে দিলাম। ওকে, হোম। সো আমরা এই যে আমি আপনাকে কোডিংয়ে দেখাই। সো কোডিংয়ে আসবেন, তারপর এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন,
এখান থেকে আপনারা জাস্ট নিচে আসবেন। ওকে, সো নিচে আসার পর এভরিওয়ান দেখেন আমাদের মেন অ্যাক্টিভিটি থেকে হোম অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। সো এইটা আপনারা জাস্ট মাথায় রাখবেন। এটা যদি আপনাদের অন্য কোনো অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হয় তাহলে আপনারা সেই নামটা এখানে দিয়ে দেবেন। মেইন, অ্যাবাউট, যেমন হচ্ছে হেল্প, এরকম যে পেজে নিয়ে যাবে ওই পেজটা এখানে নামটা চেঞ্জ করে দেবেন। তারপরে এইখানে ফেসবুক কিংবা গুগল যে কোনো একটি ওয়েবসাইট ডিফল্টভাবে দিতে পারেন, ঠিক আছে। ফেসবুক এটা একটি ভারী ওয়েবসাইট, এটাই থাকুক। সো তারপর সেভ। আর এখান থেকে ভেরিয়েবল থেকে অবশ্যই আপনারা একটা ভেরিয়েবল নিয়ে নেবেন এই নামে, ঠিক আছে। আমি তো এগুলো বলে দিলাম, এগুলো না নিলে কাজ হবে না। এখন আমরা তো সাধারণত মানে মেইন অ্যাক্টিভিটি থেকে হোম অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য এরকম একটি মানে কম্পোনেন্ট ব্যবহার করি, ঠিক আছে। এই যে এরকম একটি, সো এরকম একটি কম্পোনেন্ট ব্যবহার করার জন্য আমরা সাধারণত কম্পোনেন্ট পেজ থেকে কয়েকটি ইন্টার্ন নিই। সেই ইন্টার্নগুলো হচ্ছে যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই ইন্টার্নটা ব্যবহার করি। সো এইটা আপনারা একটি নাম দেবেন, যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে আই। কোডিংয়ে এটা আমরা আই লিখে রেখেছি। সো কোডিংয়ে এটাও লিখিয়ে দিই, এই যে কোডিংয়ে এটা জাস্ট যেহেতু আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে হোম পেজে নিয়ে যাবে, কোডিংয়ের নামটাও এই যে দেখেন আমরা কম্পোনেন্ট থেকে যেই ইন্টার্নটা নিয়েছি সেই ইন্টার্নটা আমরা আই নামে দিয়েছি, এখানেও আই লেখা আছে। ওকে, সো আপনারা ইন্টার্নটা যেই নামে দেবেন এখানেও নামটা আপনারা চেঞ্জ করে দেবেন, না হলে কোডিং কিন্তু কাজ করবে না। এখন বলি আমরা যে ওয়েব ভিউটা নিয়েছি ওইটা তো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। সো আমি এখন খালি লিনারে একবার ক্লিক করব, তারপর এখানে একটি এরো দেখা যাচ্ছে, এখানে এরোতে ক্লিক করব। দেখেন এখানে আমাদের ওয়েব ভিউটা দেখা যাচ্ছে, ওয়েব ভিউ 1 মাস্ট বি। এই ওয়েব ভিউটা আপনাদেরকে নিতে হবে, কারণ আমরা তো প্রগ্রেস বার নিয়েছি, টেক্সট ভিউ 1 নিয়েছি। এটা প্রয়োজন কেন? সো এটা প্রয়োজনটা হলো ভাই, ওয়েব ভিউ দিলে অনেক রকম সুবিধা আছে। লোডিং এর প্রগ্রেস বারের ক্ষেত্রে এটা অনেক মানে সুবিধা হয়, এই জন্য এটা মাস্ট বি। এটা আপনারা কি করবেন, ওয়েব ভিউটা ব্যবহার করবেন। সো ওয়েব ভিউ 1 যেটা লেখা আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই। এই যে এখানে লেখা আছে কি, আপনারা ভালো করে দেখেন, এখানে লেখা আছে ওয়েব ভিউ 1। যেহেতু এখানে ওয়েব ভিউ লেখা আছে, আপনাদের কোডিং এও সেম ভাবে আপনাদের ওয়েব নামটা ওয়েব ভিউ 1 লিখে দিতে হবে, না হলে ওয়েব ভিউ যদি 5 থাকে এখানে আপনাদের নামটা চেঞ্জ করে দিতে হবে ওয়েব ভিউ 5। আর প্রগ্রেস বার যতই থাকবে, টেক্সট ভিউ যতই থাকবে, এগুলো আপনারা ওয়েব ভিউ টেক্সট ভিউ যতই থাকবে তত করে দিয়ে দেবে, ঠিক আছে। আপাতত আমার এখানে আছে হচ্ছে এই যে দেখেন আমরা নিয়েছি সবগুলো 1। আমি আপনাকে দেখিয়ে দিই ক্লিয়ার করে বিষয়টা। ওয়েব ভিউ 1, তারপরে হচ্ছে টেক্সট ভিউ 1 আর প্রগ্রেস বার 1, এগুলো সবগুলো 1 এ রাখবেন, তাহলে মানে কাজ করতে আপনাদের সুবিধা হবে, কোডিংয়ে তেমন পরিবর্তন আনতে হবে না। আর এই যে ভেরিয়েবল থেকে যেটা নিয়েছি ওইটাও আপনারা এই নামে আপনারা অ্যাড করবেন, তাহলে অনেক সুবিধা হবে। না হলে এই নামগুলো যদি আপনারা ভিন্ন দেন, কোডিংয়ে এগুলো সবগুলো আপনাদের ঘাটাঘাটি করে ওই নামগুলো আপনাদের চেঞ্জ করতে হবে। সো কাজ হলো এতটুকুই। আর আচ্ছা, আরেকটা কাজ আছে। এখন আপনারা কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পারমিশন একবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে ইন্টারনেট। সো আমি প্রথমে এটা লিখে দিই ইন্টারনেট। সো ইন্টারনেট লিখে দেওয়ার পর এরকম একটা আসবে, এইটা জাস্ট আপনারা টিক মার্কে দিয়ে দেবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে নেটওয়ার্ক লিখে জাস্ট আপনারা এখান থেকে এই যে এটা আপনারা জাস্ট টিক মার্কেট করে দেবেন। সো স্ক্রিনটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এটা টিক মার্কেট করে দেবেন। বেশ, এতটুকুই আমাদের কাজ। এখন আমি অ্যাপসটি আপনাকে রান করে দেখাবো। এই যে রান বাটনে ক্লিক করলাম। ওকে, তারপর ইনস্টল। তো আমি এখন ইনস্টলে ক্লিক করি। যদি এরকমভাবে আসে তাহলে এটা তো সবাই করতে পারে। এখানে দেখেন ইনস্টল অলওয়েজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর ফোনের যদি ফিঙ্গারপ্রিন্টটা চাই দিয়ে দেবেন, নাহলে ফোনের পাসওয়ার্ডটা। ওকে, এখন আমি ওয়েবসাইটে ওপেন করে আপনাকে দেখাই, দেখেন 10। সো এইভাবে আমার নেটওয়ার্কের উপর ভিত্তি করে এটা লোডিং হবে। এভরিওয়ান মানে দেখতে খুবই সুন্দর না? আচ্ছা, এটা আমরা হোম পেজে কিছুই দিইনি, তো এই জন্য এরকমই নিয়ে আসলো। হোম পেজটা একদম ফাঁকা দেখাচ্ছে। তো যাই হোক এভরিওয়ান, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে এরকম একটি অ্যাপস নিজে তৈরি করবেন, ঠিক আছে। এই যে দেখেন নিজে আপনারা এরকম অ্যাপস তৈরি করতে পারবেন যে নেটওয়ার্কের উপর ভিত্তি করে। সো এখন অ্যাপসটি ওপেন করি, আমি যদি ডাটা অফ করি, সো দেখেন এভাবেই থাকবে 80%। ওকে, সো এভাবেই থাকবে, আর এটা লোডিং হবে না যতক্ষণ না আমি ডাটা নেটওয়ার্ক অন করছি। সো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা আপনাকে টেক্সটটা শেয়ার করলাম। এই নিয়ে আমি নেটওয়ার্ক এরর নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে সেগুলো দিয়ে দেবো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে কত উৎসাহিত করে জানি না, বুঝতে পারছেন? আপনাদেরকে এটা আমরা বোঝাতে পারবো না। সো যদি আপনাদের থেকে যদি আমরা ভালো পরিমাণে সাপোর্ট পাই, স্কেচওয়্যার নিয়ে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং স্কেচওয়্যার কি A to Z এই নিয়ে কিভাবে অ্যাপস তৈরি করতে হয় আমরা একটি পার্ট নিয়ে আসবো। কোডিং শুরু করবো A to Z কিভাবে স্কেচওয়্যার নিয়ে অ্যাপস তৈরি করতে হয় মানে A to Z, এবং বিজ্ঞাপন বসিয়ে সেখান থেকে আপনারা কিভাবে আয় করবেন সবকিছু বিষয়টা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সবকিছু নির্ভর করবে আপনাদের সাপোর্টের উপর। সো এটা জাস্ট আমরা সবকিছু এখন যেগুলো শেয়ার করছি এগুলো সবগুলো হচ্ছে আমরা টেকনিকগুলো শেয়ার করছি। আরেকটা বিষয় ক্লিয়ার করি এভরিওয়ান, যারা এখনো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আপনারা কি করবেন, প্লে লিস্টে আসবেন। এখানে আসার পর এরকমই চলে আসবে। সো দেখেন স্কেচওয়্যার নিয়ে আমরা একটি প্লে লিস্ট তৈরি করেছি।
আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা বেশ কয়েকটি আপনাদেরকে এরকম টেকনিক শেয়ার করেছি ভাই। যদি আপনি এগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন। কেননা কেন এই কথা বললাম, আপনি যদি একটি মোবাইল অ্যাপস ডেভেলপার হয়ে থাকেন, আপনি বড় ধরনের কোনো কোডিং জানেন না, আপনার কোনো অভিজ্ঞতা নেই ভাই, আপনি এই ভিডিওগুলো দেখে আসেন। যদি আপনি এই ভিডিওগুলো দেখেন ভাই, আমি কথা দিতেছি আপনাকে, আপনার অ্যাপে যদি এই ট্রিক্সগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপটি প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনি বিজ্ঞাপন বসিয়ে কিভাবে আয় করবেন এই নিয়েও আমরা ভিডিও আপলোড করেছি, এই যে দেখেন। সো জাস্ট আপনি যদি এই ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত আমাদের এই ছিল আজকে ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ওয়েট, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোডিংটা আপনারা কোথায় পাবেন, ঠিক আছে। এই যে SW ফাইলটা, আমি পুরো ফাইলটা দিয়ে দেবো ভাই, কোডিং এর কোনো টেনশন নেই। আমি আপনাদেরকে আজ পর্যন্ত যতগুলো মানে টেকনিক শেয়ার করেছি, আমি আপনাদেরকে একটাও মানে ভিডিওগুলো দেখিয়েছি, কোডিংগুলো দিই নাই এরকম কোনো ভিডিও আমার কাছে নেই, ঠিক আছে। যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোতে আমি কোডিং SW ফাইল সবগুলো শেয়ার করেছি। সো এই কোডিংটা আপনারা কোথায় পাবেন, সো আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিই। আপনারা কি করবেন, টেলিগ্রামে আসবেন। সো টেলিগ্রামে আসার পর এখানে দেখেন টেক্স অফিসিয়াল প্রজেক্ট স্টোর, এই অ্যাপসটি জাস্ট আপনারা ওপেন করবেন। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে আপনাদের সামনে এরকমভাবে চলে আসবে। সো এখান থেকে অ্যাপসটি আপনারা জাস্ট এখানে লিখে সার্চ করবেন, ঠিক আছে। নেটওয়ার্ক ইউরো, সো নেটওয়ার্ক লিখে জাস্ট সার্চ করবেন, ঠিক আছে। সো দেখেন নেটওয়ার্ক এরোর নামে এখানে বেশ কয়েকটি অ্যাপস দেখাচ্ছে। সো আপনারা কীভাবে পরিচয় পাবেন যে ওই অ্যাপসটি এটা। সো আমি এটা কি নামে সেভ করেছি, নেট লোডিং। ওকে, নেট লোডিং। আমি হয়তো নেটওয়ার্ক লোডিং লিখে সার্চ করতে পারি। যদি আপনাদের ডাউট থাকে তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমি প্রজেক্টটি আপনাদেরকে পরিচয় পেয়ে দেবো, চিনিয়ে দেবো। তারপরে আপনারা এখান থেকে বিজ্ঞাপনগুলো দেখে অ্যাপসটি জাস্ট মানে কালেক্ট করে নেবেন, অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন খুব সহজেই। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। এভরিওয়ান ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।